শার্মীয়দের সরানোর সুপ্রিম নির্দেশ নিয়ে ইতিমধ্যেই কিন্তু হুলুস্থুলু কাণ্ড। আর ঠিক উল্টো দিকে এক মানবিক মুখ দেখা গেল কাউন্সিলর তপন দাশগুপ্তর 95 নম্বর ওয়ার্ড বিজয়গড় এলাকায় একটি মানবিক পোস্টার দেখা যাচ্ছে। সেই পোস্টারে লেখা হয়েছে, এখানে প্রস্রাব করিবেন না, এটা কুকুরের আশ্রয়স্থল। হ্যাঁ, এই এমনই যিনি উদ্যোগ নিয়েছেন তার সঙ্গে কথা বলবো। যে দাদা, যেটা বললাম যে একদিকে যখন এই কুকুরদের তুলে নেওয়া নিয়ে সারা পশুপ্রেমীরা গোটা রাজ্য দেশ জুড়ে তোলপাড় কাণ্ড চলছে, সেখানে আপনার এরকম একটা মানবিক পোস্টার, কি বলবেন? কারণ এখন শার্মীয়রা সত্যি শীতকালের সময় প্রস্রাব করলে তাদের অসুবিধা হতে পারে, কিন্তু কিছু মানুষ আছে তারা বিবেক বুদ্ধিহীন, বিবেচনা করে না, যত্রতত্র প্রস্রাব করে, এমনকি কুকুরদের ওপর লাঠিও চালায়। দেখুন, প্রথমেই বলি, কুকুর, বেড়াল, কাক, পাখি এবং যে কোনো জিনিসই আমাদের পরিবেশের জন্য দরকার। মানুষ যেমন আছে তেমনি ঠিক পরিবেশকে রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য এই সমস্ত জন্তু জানোয়ারকে আমাদের দরকার। এবং এইরকমই একটি চতুষ্পদ প্রাণী হচ্ছে কুকুর বা বেড়াল, যাই বলুন না কেন। যেমন গরু গৃহপালিত জন্তু, তেমনি কুকুরও গৃহপালিত জন্তু হচ্ছে। আবার কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়। দেখুন, রাস্তায় ঘুরে বেড়াক, ঘরে থাকুক, সেটা একটা, তার প্রাণ আছে, তার বোধ আছে, তার শক্তি আছে, সবকিছু আছে। তাকে সরিয়ে দেওয়ার অধিকার কোনো মানুষের নেই। এইরকমই একটা যখন আমার কাছে খবর আসলো, আমি এর আগেও, এই প্রথম নয়, আমি এর আগেও করেছি, পাখিদের থাকবার জন্য এই শীতের সময় গাছে পাখিদের বাসা তৈরি করে দিয়েছি বেশ কিছুদিন আগে। এবছর যখন আমার কাছে খবর আসলো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের আশ্রয়স্থলটাকে করলাম এবং একটা ব্যানার বানিয়ে দিলাম যে এখানে অনুগ্রহ করে কেউ প্রস্রাব করবেন না, এখানে কুকুরের আশ্রয়স্থল। এই যে বোধটা আমার করবার একটাই কারণ, যদি এই ধরনের জিনিস মানুষের মধ্যে জেগে থাকে। দেখুন, আমি বারবার করে বলি, এই পৃথিবীতে বাঁচবার অধিকার সবার আছে। একটা পাগলের যেমন বাঁচবার অধিকার আছে, একটা কুকুরেরও বাঁচবার অধিকার আছে, একটা সুস্থ মানুষেরও বাঁচবার অধিকার আছে। সেই অধিকার বলেই আমার মনে হয়েছে এই কাজটা আমি এলাকার পৌর প্রতিনিধি হিসাবে না, আমি করেছি যেটা মানুষ হিসাবে করেছি। এই সম্প্রতি আমরা দেখলাম যে কসবা এলাকায়, রাজডাঙ্গা এলাকায় কুকুরকে খাওয়াতে গিয়ে আক্রান্ত হয়েছে তারকা দম্পতি, তাদের মারধরও করা হয়েছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কখনোই না, এটাকে কখনো সমর্থন করা যায় না। দেখুন, ডগ লাভার আছে, ডগ হেটার আছে, ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, মোহনবাগান সাপোর্টার আছে। ডগ হেটার মানে আমি হেট করতে পারি, কিন্তু তাকে মারবার অধিকার কেউ নেই। একটা যার প্রাণ আছে, সেই প্রাণকে ধ্বংস করবার অধিকার কেউ দেয়। কিন্তু যারা এই যে কুকুর দেখলে রেড়ে করে তেড়ে আসেন, বা যারা একদমই হেলাচ্ছেদা করেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আর আপনার ওয়ার্ডে যদি এমন মানুষ দেখতে পান যে বিনা কারণে কুকুরের উপর লাঠিচার্জ করছে বা খাওয়াতে গেলে সেটা নিয়ে কটু কথা বলছেন, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা হবে কাউন্সিলর হিসেবে? দেখুন, আমি যখন এই অনুষ্ঠানে আসবার জন্য আসছি, এখন আমার রয়েছে এই কুকুরকে কেন্দ্র করেই আমার গল্পটিনে একটা ঘটনা ঘটেছে। আমি তাদের ডেকে পাঠিয়েছি, কালকে সকালবেলা আমি তাদের সঙ্গে কথা বলবো কেন এইরকম আচরণ করা হলো। দেখুন, এইটা ইদানিংকালে হঠাৎ করে বেড়ে গেছে। এই যে যেটা বললেন, অভিনেতা দম্পতির এই ঘটনাটা হওয়ার জন্য, তাদের মারার জন্য আমার মনে হয় কেউ কেউ বোধহয় উৎসাহ পেয়েছে, কিন্তু উৎসাহ পেলেই তো হলো না। কিছু মানুষ আছে যারা এই প্রতিবাদ করছে বা করবে। আমি তাদের মধ্যেই একজন, যে আমি জন্তু জানোয়ার ভালোবাসি, সবারই বাঁচবার অধিকার আছে। সেই থেকেই আমি বলছি, আমি এটার বিরুদ্ধে আন্দোলন করছি, করব। একদমই তাই, আন্দোলন জারি থাকুক। আর সত্যি তো পৃথিবীতে বাঁচবার অধিকার সকলের আছে। আপনার কুকুর পছন্দ নাই হতে পারেন, তাদের থেকে দূরে থাকুন, কিন্তু তাদেরকে বিনা কারণে মারবেন না। আর শীতকালে দয়া করে তারা যেখানে থাকছে, ঘুমোচ্ছে, ওখানে প্রস্রাব করবেন না। এই মানবিক আবেদন আমাদের তরফ থেকেও রইল আমাদের দর্শকদের কাছে। ক্যামেরায় সুমাইনের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।